মনীষদা আপনাদের হাতে পৌঁছে দিল স্বাস্থ্যসাথী বছরে 5 লাখ টাকা করে আমরা পরিবারকে চিকিৎসার জন্য পাবো। মাধবী দেবনাথ কে আছেন? মাধবী দেবনাথ এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনাদের পরিবার কিছু 5 লাখ টাকা চিকিৎসার জন্য দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন মাননীয় আমাদের মনীষ গুপ্ত মহাশয়কে। আপনাদের ওনারা পৌঁছে যত্ন করে কাটতে রাখবেন। দুয়ারে সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় সারা পশ্চিমবাংলা ব্যাপী বিধানসভা ভিত্তিক আমাদের যে দুয়ারে সরকারের কাজ চলছে। আজকে 99 নম্বর ওয়ার্ডে আমরা যুব সংঘের মাঠে দুয়ারে সরকারের যে কাজ স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, কন্যাশ্রীর উপস্থিত থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমাদের দক্ষিণ কলকাতা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান উপস্থিত হয়েছেন, আমাদের যিনি রাজ্যসভার সাংসদ ছিলেন, তার আগে তার বড় পরিচয়, তিনি আমাদের এই যাদবপুর বিধানসভার বিধায়ক ছিলেন, মন্ত্রী ছিলেন, বিদ্যুৎ মন্ত্রী থাকাকালীন তিনি পশ্চিম বাংলার আলোয় আলোকিত করেছেন। আজকে লোডশেডিং শব্দটা মানুষ ভুলেই গিয়েছে। তিনি আমাদের মধ্যে এইমাত্র স্বাস্থ্যসাথীর কার্ড প্রদান করলেন। আমি সদ্য মনীষদাকে এই যুব সংঘের মাঠে উপস্থিত শুধু নাগরিক বৃন্দকে, যারা বিভিন্ন অভিভাবক অভিভাবিকেরা এসছেন, আমাদের সকল তাদের উদ্দেশ্যে কিছু বক্তব্য রাখবার জন্য আবেদন করছি। আমি আজকে এই স্মরণীয় দিনে প্রথমেই আমি আপনাদের জনপ্রিয় সভানেত্রী ওয়ার্ড 99-এর মিতালি বন্দ্যোপাধ্যায়কে আমার আন্তরিক অভিনন্দন জানাই। আমি অভিনন্দন জানাই আমাদের সকল স্তরের নেতৃবৃন্দ, কলকাতা পৌরসভার কর্মচারীগণ যারা এসছেন, আধিকারিকগণ, এবং সবচেয়ে সর্বোপরি আপনাদের সকল, কারণ আপনারা যেভাবে উৎসাহিত হয়ে আজকে এখানে এসছেন, এতে আমরা এটা বুঝতে পারি যে আপনাদের আমাদের উপর আস্থা আছে। দীর্ঘ 10 বছর ধরে আমাদের আমাদের মানুষের সরকার বিভিন্ন ধরনের প্রকল্পের মধ্য দিয়ে আমাদের মহান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অসাধারণ নেতৃত্বে ওর চিন্তাধারা, আদর্শ সবটাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের প্রকল্প আমরা দেখতে পেয়েছি দীর্ঘ 10 বছর ধরে, এবং সেটার রিপোর্ট কার্ড গতকাল প্রকাশিত হয়েছে। আপনারা ঘরে ঘরে রিপোর্ট কার্ড পেয়ে যাবেন। শিগগিরই আগামী 10-15 দিনের মধ্যেই রিপোর্ট কার্ড পাবেন। মূলত আজকের যে আজকে কর্মসূচি, এটা হচ্ছে বিভিন্ন ধরনের কার্ড প্রদান করা, যাতে করে সরকার আপনাদের দুয়ারে এসে, এটা ঠিক যে আপনাদের একটু কষ্ট করে লাইন নিতে হচ্ছে, কিন্তু আপনাদের বিভিন্ন সরকারি অফিসে ঘুরতে হচ্ছে। আর আমাদের এই স্বাস্থ্যসাথী কার্ড যে এইভাবে আপনাদের প্রত্যেকটি পরিবার, মানুষ শুধু নয়, প্রত্যেকটি পরিবার আপনারা উপকৃত হবেন এবং আপনারা বিনামূল্যে। এখন জিনিসটা হচ্ছে যে আপনারা এটাও জানেন, মানুষের মধ্যে একটা সংশয় আছে, একটা চিন্তা আছে আয়ুষ্মান ভারতের কথা। আয়ুষ্মান ভারত কেন্দ্রীয় সরকারের প্রকল্প, এটা কিন্তু আপনারা জানবেন। আমি দায়িত্ব নিয়ে বলছি যে সরকারের 50 বছর আমি সরকারে, এবং এই যে আয়ুষ্মান ভারত, এটা কিন্তু শুধু বিপিএল কার্ড হোল্ডার যারা তারা পাবে, এবং এই যে প্রকল্পটা 60% টাকা কেন্দ্রীয় সরকার দেবে, 40% টাকা কিন্তু সব রাজ্য সরকারকে দিতে হবে। এটা কিন্তু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখলেন যে এই প্রকল্পে কোনো কাজ হবে, কারণ বিপিএল কার্ড হোল্ডার যারা শুধু তা না, অনেকগুলো শর্ত আছে। আপনার ঘরে যদি সাইকেল থাকে, রেডিও থাকে, টিভি থাকে, পাকা দেওয়াল থাকে, কিষাণ ক্রেডিট কার্ড যদি থাকে, আপনারা কিন্তু বিপিএল কার্ডের হোল্ডার হওয়া সত্ত্বেও আয়ুষ্মান ভারতে আপনারা অন্তর্ভুক্ত হতে পারবেন না। কিন্তু এই যে প্রকল্প, এই যে সামাজিক সুরক্ষা প্রকল্প, এই যে স্বাস্থ্যসাথী প্রকল্প, এটাতে সবাই বিনা স্বার্থে
বিনা শর্তে কিন্তু আপনারা এটা পাবেন, আপনাদের 1 পয়সাও লাগবে না, আর পুরো টাকাটা আমাদের রাজ্য সরকার বহন করে। তো সেই জন্য এখানে কোনো অসুবিধা নেই, এখানে কোনো শর্ত নেই, সব মানুষ এই কার্ডের দ্বারা উপকৃত হবেন। আমরা জানি যে আমাদের মানুষের জীবনযাত্রায় আমাদের কয়েকটা বিষয় আছে, একটা হচ্ছে শিক্ষা, একটা স্বাস্থ্য। এটা যারা স্বাধীনতা সংগ্রামে আমাদের যারা নেতৃত্ব দিয়েছে, এবং এই মাটির থেকেই তো স্বাধীনতা সংগ্রামের উৎপত্তি, এবং তারাই কিন্তু তখন স্বাস্থ্য, শিক্ষা, অন্ন, বস্ত্রর কথা তারা বলেছে। আজকে সেটাকে ধরে, সেই সূত্রটাকে ধরে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই একটা অভিনব প্রকল্প উনি এখানে চালু করেছেন, অন্য কোনো রাজ্যে নেই। এবং আপনারা দেখেছেন যে প্রচারের মাধ্যমে আয়ুষ্মান ভারতের কথা বলবেন, পুরোটা মিথ্যে। আমরা তো বললাম যে আয়ুষ্মান ভারতটা কিন্তু খালি বিপিএল কার্ড হোল্ডার, অনেকগুলো শর্ত আছে। এই আমাদের যে স্বাস্থ্যসাথী প্রকল্পে কোনো শর্ত নেই, একদম বিনামূল্যে আপনারা পুরো পরিষেবা, স্বাস্থ্য পরিষেবাটা আপনারা পাবেন। তো আগামী দিনে দেখবেন আরও অনেক নতুন প্রকল্প আসবে, যাতে আপনারা আরও অনেকভাবে উপকৃত হবেন। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। আমরা মনীষদার এই সুন্দর বক্তব্যের জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং ধন্য। আমি সবাইকে অনুরোধ করব, দেখুন আমাদের ক্যাম্প 4টা পর্যন্ত হবে, যতক্ষণ লোক থাকবে ততক্ষণই আমরা হবো, সে 4টা বাজুক 5টা বাজুক। আমরা লাইটের ব্যবস্থা করেছি, কেউ হুড়োপাটি করবেন না, আর গায়ে লাগবেন না, একটু নিজেদের দূরত্ব বজায় রাখুন, সাবধানতা অবলম্বন করুন, তাহলে সুবিধা হবে কি আপনারা সুরক্ষিত থাকলেন, আমরাও ভালো থাকলাম। তাই আপনার এখানে যেমন একটা লাইন দেখতে পাচ্ছি, ডান দিক বাদিক ঢুকে যান, রাস্তা মাঝখানটাকে ফাঁকা করুন, ডান দিক বাদিক থেকে বেরিয়ে গেলে কিন্তু আগে হবে না, বরঞ্চ লাইন যদি পরপর থাকে সেটা সুন্দরভাবে হবে। আমি সবাইকে অনুরোধ করছি সুন্দরভাবে লাইনটা করে আপনারা কার্ডটা নেওয়ার চেষ্টা করুন। আমরা যতক্ষণ কার্ডটা দেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত আপনাদের কার্ডটার জন্য এখানে বসে কাজ করব। ধন্যবাদ। হয়নি তো, না হয়নি, এইদিকে নিয়ে আসলো, সেখানে 2জন না 3জনকে দিল না। এবার কি বলবো, না হলে কি বলবো, স্বপ্না চক্রবর্তী একটা হারিয়ে গেছে, সেই ঘড়িটা নাকি পাওয়া গেছে। বিশ্বজিৎ চক্রবর্তী, স্বপ্না চক্রবর্তী জমা দিতে গেলে পেছনে অনেক হ্যালো বাপিদা, একটা ঘড়ি হারিয়ে গেছে, তোমার কাছে আছে নাকি? তুমি একটু এখানে আসো, আমি টিকের এখানে আসো ঘড়িটা নিয়ে। বাপিদা, হারিয়ে যাওয়া ঘড়িটা নিয়ে তুমি বায়োমেট্রিকের কাউন্টারে আসো। চলে গেলাম। वो आएंगे वही बात कार्ड बन गया है। সামনে দিয়ে আসুন, সামনে দিয়ে, এখানে না। আর ঠিক আছে, আপনি সামনে দিয়ে এসে কথা বলুন, পিছনে না, পিছন থেকে লাইন মেনটেন করে বাপিদা,
বিদ্যাসাগর 1 নম্বরের বাপিদা, তুমি যেখানে থাকো এই পার্থর সাথে দেখা করো। দীপক